শোকাবহ পরিবেশে অন্তিম বিদায়ে সহকর্মীদের কাঁধে বাংলাদেশি বংশোদ্ভূত নিউ ইয়র্ক পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের কফিন। বন্দুকধারীর হামলায় মাত্র ৩৬ বছর বয়সেই নিভে গেছে তার জীবন প্রদীপ। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তার জানাজায় জড়ো হয়েছিল শোকে সিক্ত ২০,০০০ মুসলিম। দিদারুল ইসলামের এই অকাল মৃত্যুতে যেন কাঁদছিল প্রকৃতিও। শেষ বিদায়ের এই আয়োজনে শুধু নিউ ইয়র্ক পুলিশ বিভাগেরই ৫,০০০ সদস্য উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, সিটি মেয়র এরিক অ্যাডামস ছাড়াও পুলিশ কমিশনার জেসিকা টিস, কংগ্রেস সদস্য সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি আর আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা। বাংলাদেশি এই বীরের গল্প উঠে এসেছে তাদের বক্তব্যে। আমি কেবল দিদারুল ইসলামের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করতে চাই। তাদের সান্ত্বনা জানানোর ভাষা নেই আমার। একজন অভিভাবক হিসেবে অন্য অভিভাবকের কাছে ক্ষমা চাই। দিদারুল ইসলাম নিউ ইয়র্কবাসীদের বাঁচাতে জীবন দিয়েছে। সে আমাদের চেতনায় মিশে থাকবে আজীবন। দিদারুল ইসলাম একজন মহান পুলিশ ছিলেন, একজন মহান মানুষও ছিলেন। তার এই ত্যাগ আমরা মনে রাখব। ইসলামের পরিবার একজন অভিভাবক হারিয়েছে। ভবিষ্যতে তাকে সম্মান জানাতে আমরা সর্বদা তার পরিবারের পাশে থাকব। জানাজা শেষে তাকে দাফন করা হয় নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে। এই শহরে তিনি ছিলেন আমাদের পৃথিবী ও একজন গর্বিত নিউ ইয়র্ক পুলিশ অফিসার। তিনি সততার সাথে নগরীর সেবা করেছেন। অন্যদের রক্ষা করার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন। আমরা মর্মাহত হলেও তাকে নিয়ে গর্বিত। দিদারুল ইসলামের লাশ দাফনের জন্য নেয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ৫,০০০ পুলিশ সদস্য তাকে শেষবারের মতো স্যালুট দিয়ে বিদায় জানায়। হেলিকপ্টার ব্যবহার করে দেয়া হয় গার্ড অব অনার। এই হত্যাকাণ্ড আবারও মনে করিয়ে দেয় যে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন যতই শক্তিশালী বলা হোক, সেটি আসলে দুর্বল। বিষয়টি খুবই ভয়াবহ। মানসিক সমস্যায় আক্রান্ত একজন ব্যক্তি কি করে এমন সক্রিয় অস্ত্র কিনতে পারল? গেল সোমবার নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটানে বহুতল ভবনের ভেতরে বন্দুক হামলায় নিহত হন নিউ ইয়র্ক পুলিশ কর্মকর্তা দিদারুল সহ ৪ জন। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।